কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে হাজিম রাস্তার মাথা এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত বুধবার ২রা এপ্রিল রাত ১১টার দিকে, যখন শিশুটি বাড়িতে একা ছিল। পরিবারের দাবি, সেদিন ভুক্তভোগীর মা অসুস্থ বোনকে দেখতে বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের কান্নাভেজা ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে আসেন তিনি। বাড়িতে এসে মেয়েকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পান এবং পরে পুরো ঘটনা শোনেন। রাতের 11টা বাজে বলি এরা আর মাই বাবারে দুজনের ধরে রিক্সা স্কুল হেলাই যে সামনে রুমত স্কুল আর তার মাই বাবারে লই যায় তারা আনলে আসছে বিদরি দর্শন করে বুঝছি তো তারা যাতে গে আর মাই বাবা ফোন করে নিলে এর ভাষা মানুষ তো মোবাইলে ফোন করছে আর আসছি আয়ের সাথে আর মাই এরকম বেলা যাক আর তাড়াতাড়ি মেডিকেলে যাই ভর্তি করাই মেডিকেলে যাই ভর্তি করাই তো স্লিপ দিয়ে মেডিকেলে তো ভর্তি করে এরা তো আনি আর থানাত গিয়ে থানার মাঝে গিয়ে দাঁড়ারে থানার মাঝে মামলা নলো দাঁড়া কুড়োর মাঝে মামলা করে কুড়ো তো এফআইআর ফাটানোর পরে অবাজি তারা অহন আসামিও নজরে আরা গরিব অসহায় বলি আরা বিচার নগরে আরা তখন জায়গা খাই বা জাগও নাই স্থানও নাই আরা অসহায় আপনি চার গো মাইয়া পোয়া ভিক্ষা করে খাই ভিক্ষা করে খাই আর তো কোনো ভিক্ষা স্থান নাই বিশেষ অসহায় আর বিচারটা কোনো ভিক্ষা তারা পুলিশে হাই আর আসামি নজরে আর তারা উল্টা নির্যাতন করে। শিশুটির বাবা জানান, তারা শোকাহত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তিনি জোর দিয়ে বলেন, এমন নৃশংসতার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। ভবিষ্যতে এখন মনে করো লাইফ তো নষ্ট হয়ে গিয়ে আমার স্কুলে ধরার আগে দিতে ধন্যবাদ মনে করি তারা মানে কি হুমকি দে আর মায়ের তুমি ধরিলি আবার মানে কি দর্শন করিব আর মারি ফেলি আর তুই এখন বর্তমান তারা জিম্মি হিসেবে আছি এটে আর মানে গো তুমি বাইরে না বাইরে হাসার মধ্যে ধন্যবাদের বেকইছে তাইলে মানে তারা হুমকিদের মারিব ধরিব হারিব এখন ওনারা তো বিচার কাছে যায় আমি মানে প্রশাসনের কাছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থানীয় 4 জন যুবককে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দাবি করছেন, দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনা হোক। নিউজ ডেস্ক, CBK নিউজ 24, উখিয়া, কক্সবাজার।